আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের। আমরা যে এতদিন থিওরিক্যাল যেটা করেছি, এখন প্র্যাকটিক্যাল আসতে হবে। তিনটা গ্রামার কীভাবে একটা আয়াতের মধ্যে আমরা এখন গাড়িটা চালা। আমি বলি কি, কোরআন শিক্ষা মানে গাড়ি চালা। গাড়ি শেখার ব্যাপারটা কিন্তু 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে শেখা যায়, বাট যত আপনি চালাবেন তত আপনার হাত ফ্রি হয়। আমাদের সাথে একটা কথা আছে যে ড্রাইভার নাকি যত অ্যাক্সিডেন্ট করে সে তো নাকি পাকা ড্রাইভার হয়। তা আপনি শুধু গাড়ির উপরে থাকবেন, গাড়ি যেন আপনার উপরে না যায়, ঠিক আছে? এই হলো গাড়ি চালার কিন্তু মৌলিয়া মেজাজটা, যে গাড়ির উপরে থাকলেই হয়। এখন আমরা এখানে ইনশাআল্লাহ একটা আয়াতের মধ্যে দেখবো যে কীভাবে তিনটা গ্রামার এবং কীভাবে বানান করতে হয়। এবং আপনি যদি গাড়ি চালার জন্য, এই জন্য বলছি যে আপনি 1 কিলোমিটার গাড়ি যদি চালাতে পারেন গাড়ি চালানোর নিয়মে, ট্রাফিক নিয়মে, এর মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চালাতে পারবেন। হয়তো বাম দিকে আর ডান দিকে স্টিয়ারিং কোনো ব্যাপার না, ওটা একদিন হয়তো বাস একটু চোখের একটি করা। গাড়ি চালানোর জন্য এখানে আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি, হয়তো ভুলে যাব, যে দুইটা চোখ আমাদের কাজ করে। যখন আমরা ড্রাইভিং করি আমাদের কিন্তু দুইটা চোখ কাজ করতে। একটা কাজ হলো সোজা দেখা, ডান চোখটা, বাম চোখের কাজ হলো সামনে দেখা। মনে করে আমরা এখানে দেখব মিম, হা কিন্তু আর মিম দেখব, বাম চোখ দেখবে হা। যখন হা দেখছে ডান চোখ, বাম চোখ দেখবে মিম। মিমে কি আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান। কি বাবা? হ্যাঁ বেবি, হ্যাঁ ও ক্লাস করতে চাচ্ছে, ওই বেবিদের ক্লাস করতে হবে। ওকে, আমরা বলছিলাম যে 80 মার্কের আমাদের গ্রামার শেষ। আপনি যেটা করতে চাচ্ছেন এখন রেকর্ডিং করতে পারেন। জি, 3টি গ্রামার আপনাদের সকলের মুখস্থ হয়েছিল ইনশাআল্লাহ। হরফ, সংক্ষেপে যদি বলি হরফ, কনসোনেন্ট যেটা। হরফকে পড়ার জন্য আমাদের ভয়েস হলো 6টা, 3টা শর্ট 3টা লং। শর্ট 3টার নাম কি? তাহলে প্রথম ব্যাকরণ হচ্ছে আরবি ব্যঞ্জন বর্ণ 28টি। এর সঠিক নাম জানা, সঠিক উচ্চারণ জানা, পার্থক্য জানা, 50 মার্ক। ব্যঞ্জন বর্ণ আমরা জানি, স্বরবর্ণ ছাড়া পড়া যায় না। আরবিতে স্বরবর্ণ 6টি, 3টা শর্ট 3টা লং। কাসিরা 3টা, তবিলা 3টা। শর্ট কি? ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা খুলে যাবে, কাসরা ভেঙে যাবে, দম্মা মিলে যাবে। এটাকেই যদি আপনি লং করতে চান, মানে ডবল মাত্রা করতে চান, কাসিরা মানে এক মাত্রা, যেরকম বা বি বু তা তি তু সা সি সু আ ইউ। এটাকেই তবিলা করতে হলে, আমাদের লম্বা করতে হলে, লম্বা মানে আপনি ইচ্ছে মতো লম্বা করবেন না, এটার মাপ আছে। এই শর্টটাকে ডবল করতে হবে। বা যদি হয় তো বা প্লাস বা, বি প্লাস বি, বি, বু প্লাস বু, বু। আমরা দেখছি আজকে মাগরিবের নামাজে দেখলাম যে ইমাম সাহেব যে পড়তেছেন, ওনার টান বেড়ে যাচ্ছে, কারণ মনে করছেন সুর দিলেই বুঝি না। আপনার ইচ্ছে মতো গাড়ি চালাতে পারবেন আপনি, কিন্তু গাড়িটা তার নিয়মেই টানতে হবে আপনাকে। আপনাকে দেওয়া আছে 80 কিলোমিটার, আপনি ওখানে টানলে বেশি তো আপনার সমস্যা। আপনি হাইওয়ে যেভাবে টানবেন, আপনি লোকাল এভাবে টানলে তো হবে না। তাহলে প্রত্যেকটা মাপ আছে কিন্তু। এবং খুব চমৎকার একটা গ্রামার, যে ফাতা কাসিরা, ফাতার সাথে যদি আলিফ যোগ হয়ে যায় মাদের, ফাতা তবিলা হয়ে যাবে, বার জায়গায় হয়ে যাবে বা। যদি আমরা কাসরা তবিলা করি, ঠিক আছে, তাহলে সেখানে একটা ইয়া যোগ হবে, বীর জায়গায় হয়ে যাবে বি। দম্মা তবিলা করতে চাইলে আমরা করব কি? একটা অ যোগ হবে, বুর জায়গায় হয়ে যাবে বু, বু প্লাস বু, বু। তাহলে বা বি বু, ব্যাস। এইখানে আমাদের 3টা সাহায্যকারী অক্সিলারি ভার্ব ছিল, 3টা আমাদের: সুকুন, সাদ্দা, তানবিন। সুকুন মানে বাংলাতে আমরা বলেছিলাম, আমরা বাংলাতে কিন্তু ফাতা মানে আকার, কাসরা মানে রস্বীকার বা হিস্যিকার যেটা বলেন, আর দম্মা হলো রস্যুকার বা হস্যুকার। আর দম্মা ফাতা তবিলা দীর্ঘ আকার। আমাদের বাংলায় কিন্তু দীর্ঘ আকার না, আকারের কি দীর্ঘ আকার আছে? বাট এখানে কিন্তু দীর্ঘ আকার আছে। রস্বীকারের দীর্ঘ ইকার আছে, কাসরা তবিলা যেটা দীর্ঘ ইকার, আর দম্মা তবিলা যেটা দীর্ঘ উকার। ওকে, তাহলে একটা বাড়লো আমাদের এখানে, সেম বাংলার মতো কোনো পার্থক্য, বাস একটা শুধু বাড়লো দীর্ঘ আকার। আচ্ছা, আমাদের হসন্ত চিহ্ন যেটা আমাদের কোথায় চিহ্ন ব্যবহার হয়? যেখানে আকার রস্বীকার রস্যুকার হয় না, সেখানে আমাদের কী হয়? হসন্ত চিহ্ন হয়। আরবি তো ঠিক হসন্ত তাই, নড়বে না, হসন্ত কি থামাই দেওয়া। আর সাদ্দা ছিল দ্বিত্ব চিহ্ন,
সাদ্দাকে বলি আমরা দ্বিত্ব চিহ্ন, মানে ডবল বা যুগ্ম চিহ্ন, যে ডবল পড়া হবে। একটা অক্ষরকে ডবল করার জন্য একটা 3 দাঁতওয়ালা চিহ্ন ব্যবহার করা হবে, ঠিক আছে। আর এরপরে ছিল আমাদের তানবিন। তানবিন ছিল কাকে বলি? নুন সাকিনকে। নুন সাকিন আওয়াজে পাওয়া যাবে, কিন্তু চোখে দেখবেন আর একটা, দেখবেন যে নুন সাকিনকে বিলুপ্ত করে ফাতা যদি হয় তো ফাতা দিয়ে চেঞ্জ করা হবে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে। এই হলো গ্রামার। আমরা এখন দেখব এই একটা আয়াতের মধ্যে গ্রামারগুলিকে আমরা খাটাবো। এই ছিল 80 মার্কের আমাদের গ্রামার। তাহলে 50 ছিল ব্যঞ্জন বর্ণে, স্বরবর্ণ শর্টে 10, লংয়ে 10, আর স্বরধ্বনিতে যেটা অক্সিলারিতে আমাদের 10। 80 মার্কের গ্রামার শেষ। আমরা প্র্যাকটিস শুরু করবো। খুব সিরিয়াসলি আপনারা নেবেন, যে এখন সিরিয়াস যত হবেন আগে আর পরে যারাই শুরু করছেন তার তো বেশি বুঝবেন। আমাদের প্রথম কাজ হলো 20 মার্কের মধ্যে প্রথম 5 মার্ক হলো অক্ষর চিহ্নিত করা, হরফ চিহ্নিত করা। এই মিম থেকে নিয়ে এই আলিফ পর্যন্ত অক্ষরটিকে চিহ্নিত করতে হবে, এবং যখন আপনি চিহ্নিত করবেন তখন তার সঠিক নামটা, উচ্চারণটা, পার্থক্য ঠিক। অর্থাৎ 50 মার্কের প্র্যাকটিসটা 5 মার্কে আমরা করব। যখন আপনি অক্ষর চিনে ফেললেন তখন আপনাকে স্বরবর্ণ আর স্বরধ্বনি, যেটা ভাওয়েলস এবং অক্সিলারি ভাওয়েলসগুলো চিহ্নিত করতে হবে। থার্ড হলো কি? বানান করতে হবে, স্পেলিং করতে হবে। বানান মানে কি? এবার আপনি গাড়িটাকে সব করলেন, একটা আরেকটার সঙ্গে পার্টস জয় করলেন। যখন গাড়ি আপনি পার্টস সব একটা আরেকটার সঙ্গে আপনি টাইট দিয়ে দিলেন, 4 নম্বরে এবার টানবেন, তখন হলো কি? পড়া। আরবিতে বলে প্রথমটা তাইনুল হরুফ, হরুফটাকে চিহ্নিত করা। 2 নম্বরে তাইনুল হরুফ হারাকাত অল মুসাইদুল হারাকাত। 3 নম্বরে হচ্ছে কি? তাহাজ্জি, আরবিতে বলে তাহাজ্জি, বানান করাকে। 4 নম্বরে কেরাআহ, পড়া। এবার গাড়ি চলবে। একটা জিনিস আপনারা খেয়াল রাখেন এখানে, যে আমাদের গাড়ি চালানোর আগে 95 মার্ক কমপ্লিট করতে হবে, আর তখন গাড়ি চলবেই, না চলার কোনো সুযোগ নেই। বল পারি না, হয় না, না, চলবে তখন, কারণ আপনি সব কিছু জেনে ফেলছেন। চলুন আমরা হরফটাকে নির্দিষ্ট করেছিলাম, ঠিক না? একজনকে শুরু করি ডান দিক থেকে। আপনি বলেন শাকাত ভাই। হ্যাঁ শাকাত ভাই। হ্যাঁ, তাড়াতাড়ি করার দরকার নেই, ধীরে ধীরে। মিম, হা, হ্যাঁ, দাল, হ্যাঁ, র, সিন, ওয়াও, লাম, হামজা, লাম, লাম, হা। আপনারা দেখেছেন যে উনি একটু করে ঠেকে ঠেকে গেছেন, যেরকম দালকে দাল বলে ফেলছেন। তারপরে হয়তো উনি সিন না শিন, এই যে আপনি কী করতে হবে? বারবার এটা কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, কোনোভাবে যেন রিপিট না হয়, রিপিট না হয়। ওকে, তারপরে আপনি না, হ্যাঁ আপনি। ওয়াও, হ্যাঁ, হামজা, লাম, জাল, ইয়া, নুন, মিম, আইন, হা, হামজা, শিন, এটা হলো দাল, জাল, দাল, তার আমি একটু ছোট করে দাল, হ্যাঁ। দালের উপর সাদা মনে হচ্ছে, এটা চা। একটু কি করে দেবো? আমার ইয়া একটু লাইট অফ করে দিলে ঠিক আছে। দাল, লাইট অফ করে দিন। হামজা, এটা হলো মাদ, ঠিক আছে। তারপরে আচ্ছা নেন, হ্যাঁ আইন, লাম, ইয়া, আইন না তো হ্যাঁ, আইন, এটা আইন। আইন, লাম, ইয়া, হামজা, লাম, কাফ, ফা, আলিফ, র, হা, মিম, হামজা, হ্যাঁ, দম্মা, দম্মা, আলিফ, এই যে আলিফ, 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 মাদ। আলিফ, এখন তো হরুফ চলছে, দম্মা কিন্তু হারাকাত, ও, কাজে হরুফে হারাকাত চলে আসতেছে, মানে একটা বড় রং। আপনি গাড়ি চালাতে এটা করতে যান, একটা করে একটা, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন। আমি তো জি। আলিফ, হামজা, আলিফ, এটা আলিফ মাদ, ঠিক না? হ্যাঁ, মাদ, আলিফ, মাদ। হামজা, এটা হলো বা, ইয়া, নুন, হা, মিম। ওকে, আপনি বলেন। তা, র, আলিফ, নো, নো। হা, হ্যাঁ, না ঠিক আছে। আলিফ, আলিফ এটা। হা, মিম, মিম। র, ও, কাফ, সবাই শুনেন একটু, সবাই শুনেন প্লিজ। র, কাফ, আইন, আলিফ, হ্যাঁ, সিন, জিম, হ্যাঁ, জিম না, জিম। এই যে দেখেন উচ্চারণ, এখানে কিন্তু আমাদের আনুত কুসাহি বলছিলাম, কোরআন বিশুদ্ধ পড়ার জন্য 2 জিনিস দরকার, আনুত কুসাহি, অদ্দবতুসাহি। আমার সঙ্গে বলে আনুত কুসাহি, অদ্দবতুসাহি। নুতকুসাহি মানে অক্ষর উচ্চারণ ঠিক থাকতে হবে, দবতুসাহি মানে তার হারাকাত, মুসাইদ হারাকাত, বানান ঠিক থাকতে হবে। কারণ দুইটার যে কোনো জায়গায় ভুল হলে ওইটা ভুল, আর এটাই হলো কোরআন পড়া ভুল।
বাকি তাজবিদের কোনো ব্যাকরণ উল্টাপাল্টা করলে সমস্যা নেই, হয়তো মিষ্টি কম বেশ হবে বা ভালো হয়তো ভালো ব্র্যান্ডের মিষ্টি হবে না, কিন্তু মিষ্টি হবে। তারপরে সিন, জিম, হ্যাঁ জিম, জিম, হ্যাঁ জিম, দাল, হ্যাঁ, আলিফ, হ্যাঁ, ইয়া, বা, তা, গইন, ওয়াও, গয়ন এত কষ্ট না, গয়ন গয়ন না, গয়ন Fine. গয়ন, হ্যাঁ আমাদের দেশে যে কষ্ট করে শক্ত করে না, গয়ন, জি ফা, দদ, লাম, আলিফ, মিম, নুন, হ্যাঁ হামজা, লাম, লাম, হা, হ্যাঁ ওয়াও, র, দদ, ওয়াও, আলিফ, নুন, আলিফ। ওকে মাশাআল্লাহ। আপনি বলেন সিন, Sin, Ah. Ya, Mim, আলিফ, আলিফ, Alif, Ha, Mim, হ্যাঁ Fa, ফার সাথে ইয়া, Ya, হ্যাঁ Wa, ওয়াও, Jim, হুম, Wa, ওয়াও। Wow, আমরা কিন্তু বলেছি যে ওয়া না, আরবি সব নামটা কি ওয়াও, মুখটা ভরে ওয়াও, Wow, জি Ha, Mim, আরেকটা হা, হা হা, Ha, Mim, আবার Mim, Nun, Hamza, Sa, সা, Ra, হ্যাঁ Hamza, Lam, হুম Shin, হুম, Jim, জিম, Jim, হ্যাঁ Wow, না টেনে জিম, Jim, হ্যাঁ Wow, Dal, ডাল, বাস ঠিক আছে, ডাল, ডাল টেনে। তাহলে এখানে এই যে একটু হচ্ছে তাই না, এখানে গাড়ি টানতে হবে, তাহলে এখানে আপনার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়েন, বারবার পড়েন, যে অক্ষরটা আপনার বেশি বাধে ওইটা বারবার নেন, 3 বার 4 বার 5 বার করে ওখানে কি করেন, রিপিট করেন, ঠিক আছে? ওকে, তারপরে হ্যাঁ আপনি জাল, আলিফ, লাম, কাফ, মিম, সা, লাম, হা, মিম, ফা, ইয়া, হামজা, লাম, তা, ওয়াও, র, আলিফ, ইয়া, তা, তা ওয়াও। এই যে উনি এক জায়গাতে গিয়ে একটু বাকিগুলি কিন্তু অনেক খুব সুন্দর হয়েছে, মানে স্পিড ভালো ছিল, তারপরেও এখন আমাদের যেহেতু এতে দেখতেছেন হতেই পারে। ওকে, তারপরে ওয়াও, ওয়াও, মিম, সা, 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 হ্যাঁ লাম, হা, মিম, ফা, ইয়া, হামজা, লাম, হ্যাঁ হ্যাঁ লাম, হ্যাঁ লামের, লামের পরে লাম বা আলিফ, হ্যাঁ হা, এটা হামজা, তারপরে লাম, তারপরটা কি লাম, হা, then আলিফ, এগেন এগেন হামজা, হামজা, লাম, লাম, হামজা, আবার হামজা, 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 ঠিক না? তাহলে এখানে হামজা লেখা থাকলে উপরে নিচে হামজা, এটা মনে রাখতে হবে। আর এটা হামজা কাতি, আর এইভাবে থাকলে সদে হামজা আসতে হবে। নুন, নুন, জিম, জিম, ইয়া, আবার জিম, জিম, হ্যাঁ ইয়া, লাম, কাফ, জাই, 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 সবাই বলেন জাই, জাই। আমাদের 5টা অক্ষর সেনকে লিখে দিয়েছেন আপনাদেরকে, ঠিক না? বলছিলাম, বলেন জিম, দাল, জাই, গাদ, য, 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 ত, জ, যেটা এই 5টা অক্ষর আমাদের মাথায় করতে হবে, কারণ একটার সঙ্গে একটা পাত্র জানতে হবে। আবার আবার জিম, জিম, দাল, জাই, দেখেন দাল কত পাতলা, জাই কিন্তু শক্ত হয়ে গেল, জাই, গদ, য, য, ওকে। তারপরে কোন পর্যন্ত গেলেন? কাফ, কাফ, জাই, র, আইন, আইন, বাস। এরপরে তামজিদ ভাই অংশগ্রহণ করবেন, জি। হামজা, হামজা, খা, র, জিম, মুমতাজ, শিন, হ্যাঁ তো, হ্যাঁ, হামজা, হা। আরবদের সঙ্গে চলছেন তো মাশাআল্লাহ, কিছু তো ইয়ে আছে, জি। তারপরে ফা, ফা, হামজা, আলিফ, ঠিক আছে, জাই, জাই, র, হা, ফা, হামজা, হামজা, সিন, তা, গইন, লাম, লাম, ফা। আলিফ হলে কিন্তু কি হবে, যখন আলিফ মধ্যখানে যদি আলিফ হয় তাহলে মধ্যখানে ফাঁকাই হবে, ডিস্টেন্স হয়ে যাবে, পার্ট হয়ে যাবে,
মধ্যখানে আলিফ হলেই পাঠ হয়ে যাবে, কিন্তু লাম হলে পাঠ হবে না, মিলবে। মানে লাম মিলবে, আলিফ মিলবে না, এটা মনে রাখবেন। জি, তারপরে ফা সিন হামজা এই যে ফা হামজা, ফা হামজা সিন তা ওয়াও ইয়া না এখানে কি বলতে হবে? আলিফ। আলিফ হয়ে গেছে। এখানে ইয়াটা আলিফ হয়ে যাবে। যখন ইয়া বা ওয়ের উপরে ছোট আলিফ থাকবে তখন এটাকে আলিফ পড়তে হবে, এটা আর ইয়া পড়া যাবে না। না, এটা কিন্তু এখন আলিফ হয়ে গেছে অক্ষরটা। জি, তারপরে আইন আইন লাম, লাম ইয়া না এই যে আবার আলিফ, আবার আলিফ। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই ইয়াটাকে আমরা আলিফ পড়বো, আলিফ আলিফ। সিন লাম আলিফ সিন ওয়াও কফ কফ, টেনে কফ, কফ হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, মুমতাজ, বারাকাল্লাহ ফিক। এরপরে জি ইয়া আইন জিম বা হামজা লাম জাই হ্যাঁ, জাই 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 জাই, আপনি আমার সাউন্ডটা শোনার চেষ্টা করেন, জাই। ওকে, আমরা বলছিলাম হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, স্পোকিং। শুনি, বলেন শুনি, একটু কানে হাত দেন। শুনি, বুঝি, বলি। শুনি, বুঝি, বলি। জরুরি কিন্তু এটা। হ্যাঁ ঠিক আছে। না, আচ্ছা দেখেন। ওকে, তাহলে এখানে কই গেল এই পর্যন্ত? কোথা থেকে? এই যে লাইনের নিচে হ্যাঁ, যাই জাই যাই যাই। ওকে, এইটা আপনি এখন বললেন, এটাই বলবেন, যাই। বলেন যা, জি, জু, আজ, ইজ, উজ, যাই। বলেন র, র আলিফ আইন লাম ইয়া গাইন ইয়া জা ল। জটা কি? জোবটা মোটা হবে, জালটা পাতলা। বলেন জাল, পাতলা না, জাল। ল, জবটা একটু গোল হয়ে যাবে, ল। বাহ, ওকে, ল, বা, আ হা হ্যাঁ মিম হ্যাঁ, হামজা লাম কাফ, ফা আলিফ র মুমতাজ। এই তো, আপনি বলেন তারপরে। লাস্ট লাইন হ্যাঁ, ওয়াও, ওয়াও আইন দাল হামজা লাম লাম হা হামজা হুম। লাম হুম। জাল জাল, জাল পাতলা করে, জাল। আমার সঙ্গে বলেন জাল, জিহ্বাটা একটু বের হবে, জাল। যাদের কম হচ্ছে না, বেশি করে বের করেন, বলেন জাল, জাল। বলেন আস্তে আস্তে, টেনে নিয়ে একটু মাথাটা আসবে, জাল। হ্যাঁ, জাল ইয়া নুন হামজা আলিফ মিম বা এ নুন ওয়াও আলিফ মা এ আলিফ এটা আলিফ জায়দা, ঠিক না? আলিফ। তারপরে ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ আলিফ, ব্যাস। তারপরে আপনি বলেন আলিফ আলিফ, এটা আলিফ জায়দা। হ্যাঁ, জি, হ্যাঁ, লাম সদ আলিফ লাম হা আলিফ তা মিম নুন হা মিম মিম ওয়াইন ফা র তা থা, তা থা, হ্যাঁ, ওয়াও, ওয়াও হামজা জিম জিম, জিম জিম না, জিম। জিহ্বাটা উপরে উঠে চলে যাবে, জিম, জিম। হ্যাঁ, র, র আলিফ আইন জ ইয়া মিম আলিফ। মাশাআল্লাহ, মুমতাজ। আপনি বলেন, আপনার নাম কি? ইসমাইল ইসমাইল ভাই। হ্যাঁ, ওখান থেকে প্রথমে আপনি জানাবেন। হ্যাঁ, মিম, মিম হুম, হা হুম, মিম দাল র শিন হ্যাঁ, সিন, সিন হ্যাঁ, ওয়াও লাম হামজা লাম লাম হা মাশাআল্লাহ। এখন আপনাদের নিজে নিজে নাম্বার দিতে হবে। কম্পিটিশনটা কি? একবার আপনি অক্ষরগুলি বললেন, হয়তো 5 মিনিট লাগলো। পরের বার আপনি কি করেন, 4.5 মিনিট নিয়ে আসেন, এরপরে 4 নিয়ে আসেন। আপনি আগে স্মুথলি নামগুলি সুন্দর করে যেন, তার হওয়ার দরকার নেই।
যেরকম আমার সঙ্গে বলেন আপনারা, আমি আপনার প্র্যাকটিস কীভাবে করেন বলেন। মিম হা মিম দাল র সিন ওয়াও লাম হামজা লাম লাম হা। আপনার নাম ক্লিয়ার, নামে উচ্চারণে পার্থ সমস্যা। এখন আপনি স্পিড বাড়ান। এখন আপনি রোড চিনে ফেলছেন, একবার নিয়ে গেছেন আস্তে আস্তে, এবার রোড এখন টানেন, কত জোরে পড়েন, ঠিক আছে, কোথায় গর্ত আছে, বাঁকা আছে, আপনাকে ই করতে হবে। এখন আমরা ধরেন আপনার এবার বলবেন না, আমি বলি, আমি শুনি আপনারা। এখন স্পিড বাড়াবো। লাম লাম হা ওয়াও হামজা লাম দাল ইয়া নুন মিম আইন আ, এক নিঃশ্বাসে কথার কথা। দাঁড়িয়ে আছে, বসে হলে আর একটু বাড়বে, আপনি বাড়ান। এখন দেখেন আমরা একবারে দেখি আমি যেতে পারি কি না। আমি আপনাকে দেখাই। বিসমিল্লাহ, আগে শ্বাস টেনে নেবে ভয়। মিম হা মিম দাল র সিন ওয়াও লাম হামজা লাম লাম হা ওয়াও আলিফ। না, আমার শ্বাস আমাকে ই করতেছিল, মানে ই করছিল না, হেল্প করতেছিল না। আমার একটু আজকে ওই আমি একটু ওই রেল লাইন থেকে আমি হেঁটে আসলাম মসজিদে, ঘেমে টেমে শেষ, পরে হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে দাঁড়াইছি, এখন দেখি কি গলাটা বসে বসে গেছে। হ্যাঁ, কালকে সকালে আমাকে 7টার সময়তে যেতে হবে, সিলেট খুতবা আছে ওখানে, সিলেট। হ্যাঁ, আবার ওখানে 7টার বিমানে যাবো। হ্যাঁ, তাকুয়া মসজিদ। হ্যাঁ, বিমানে 7টার বিমানে যাবো, আবার 9:30টার সময় পেয়ার আসবো ইনশাল্লাহ সন্ধ্যায়। একটা আছে, হালাকাও আছে। তাই আরেকবার ট্রাই করি আমি। মিম হা মিম দাল র সিন ওয়াও লাম আল হামজা, যেখানে আমারই আলিফ চলে আসতেছে, তাহলে আমার চোখ ফাঁকি দিচ্ছে, তাহলে হতেই পারে এটা। ওকে, মিম হা মিম দাল র সিন ওয়াও লাম হামজা লাম লাম হা ওয়াও হামজা লাম দাল ইয়া নুন মিম আইন হা হামজা শিন দাল আলিফ হামজা। একটু আগাইছে তো, আপনি আগান এইভাবে প্র্যাকটিস করেন যে আপনি আগাতে পারছেন কি না, দ্রুত হচ্ছে কি না। কিন্তু আগে কিন্তু ঠিক করতে হবে, ঠান্ডা স্মুথলি আগে করতে হবে, পরে স্পিড বাড়ান। এখানে যত মানে একটা টোটাল আসবে না। আমি আজকে ডক্টর ইউনূসের বক্তব্যটা শুনতেছিলাম, একটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছে না গতকালকে, না? হ্যাঁ, তা আমি গত ওই সময় শুনতে পাই না, হয়তো একটা মিটিংয়ে ছিলাম। হয়তো যাই হোক, সবচেয়েটা হলো যে যেটুকু আমি শুনছি যে ড্রাফটটা ওনার নিজের করা, এক চশমা ছাড়া, বয়স কিন্তু হয়েছে 84 বছর। না, আমার কাছে সবচেয়ে এটা হলো যে কোনো ও কিছু নেই, সবচেয়ে এটা, এই যে সারা পৃথিবী তাকে এই যে একটা ভাষণ দেওয়ার জন্য তাকে $1 লাখ দিয়ে নিয়ে যায়, $1 লাখ দিয়ে নিয়ে যায় শুধু একটা স্পিচ দিবে 10 মিনিটের। এটা চারটিখানি কথা না, 160টা দেশে ডক্টর ইউনূস সেন্টার খুলে রাখছে, ইউনিভার্সিটিতে। আর আমার দেশে তাকে বলছে পানির মধ্যে চুবাও। তো এই জাতি কোথায় যাবেন চিন্তা করেন, তাহলে এই জাতি কোথায় যেতে এরা থাকলে। আমি তাহলে ওকে, 1 নম্বর, তাহলে এটা আপনারা প্র্যাকটিস করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বরে আমরা কি করব, হারাকাত আর মুসাইদুল হারাকাত, স্বরবর্ণ আর স্বরধ্বনি, ভাওয়েলস এবং অক্সিলারি ভাওয়েলসগুলো আমি চিন্তা করব। আমার সঙ্গে আপনারা বলেন এখন এটা প্র্যাকটিসে কীভাবে করবো। অক্ষর বুঝছেন তো ইনশাল্লাহ, সমস্যা নেই, এটা আপনারা পড়বেন। 2 নম্বর, মিম দম্মা, বলেন মিম দম্মা, হা ফাতহা, মিম শাদ্দা ফাতহা, দাল দম্মা তানবিন, র ফাতহা, সিন ওয়াও দম্মা, মানে দম্মা তবিলা, লাম দম্মা, লাম শাদ্দা ফাতহা, হা কাসরা। বুঝাচ্ছে না? আবার এটা আমি প্র্যাকটিস করে দেন। মিম দাম্মা, এখানে কিন্তু আমরা বানান করতেছি না। মিম দাম্মা, হা ফাতহা, মিম শাদ্দা ফাতহা, দাল দম্মা তানবিন, র ফাতহা, সিন ওয়াও দম্মা, লাম দম্মা, লাম শাদ্দা ফাতহা, হা কাসরা, ওয়াও ফাতহা, লাম শাদ্দা ফাতহা,
ধীরে ধীরে বলেন। আমরা হামজা পড়বো না? না হামজার উচ্চারণ আসবে। নাই নাই, ও তো নাই, ওর উপরে কিছু নাই তো, আছে কি? ওর উপরে তো হারাকাত কিছু নেই, হারাকাতটা আমরা না, ওটা সদের মাথা, ওটা হামজা ওয়াসলির আলামত। আলিফ আলিফ হামজা হয়ে গেল। তাই লাম ফাতা শাদ্দা, লাম ফাতা শাদ্দা, দাল ইয়া কাসরা, দাল ইয়া কাসরা, কাসরা তবিলা হয়ে গেল। যখনই কাসরার সঙ্গে ইয়া বলছি তখন কি কাসরা তবিলা হয়ে গেল। ওকে, নুন ফাতহা, মিম ফাতহা, আইন ফাতহা, একসাথে হা দম্মা, হামজা ফাতহা। জি জাল ইয়া কাসরা বলেন, কাসরা তো জাল নিচে। হ্যাঁ, জাল ইয়া কাসরা, জাল ইয়া কাসরা, যখন মানে আমি ইয়াটাকে কাসরার সাথে নিলাম কিন্তু ওটা তো অন্য অক্ষরে চলে গেল না? না, হরো যখন লাগানো থাকবে, ওর উপরে চিহ্ন থাকবে না, কিন্তু লাগানো থাকবে না। না, লাগানো তো শর্ত নেই এখানে। পরে থাকবে। মোট কথা হলো কাসরার সাথে খালি ইয়া কিনা, খালি কিনা, খালি না, বাস মাদেরিয়া। এখানে ওয়াও খালি না, ওয়াও খালি, তাহলে মাদের ওয়াও, দম্মা তবিলা, এখানে কাসরা তবিলা। দালের সাথে আইন তো এই ইয়া তো লাগবে না, লাগলে তো নুন হয়ে যাবে ওইটা। লাগবে না তো, না দালের সাথে কিছু অক্ষর আছে ওই যে আপনারা আপনারা দালের সাথে লাগবে না, আপনারা ওই যে যদি লাগাই দেন না, দালের সাথে লাগা একটু দাঁড়ান, আপনাদেরকে লাগলে তো ওইটা আমাকে একটু বলতে দেন। আপনারা যে পেজটাতে পড়েছিলেন একসাথে সব অক্ষরগুলো আমরা লাগাইছিলাম না নোক্তা লাগানোর জন্য, ওখানে দেখেছিলেন দাল আর জাই কারোর সঙ্গে লাগে নাই, কিন্তু ওই জন্য আলাদা করতে হয়েছে ওকে। লাগবে না, ওকে আমরা লাগবে না আরেকটার সঙ্গে, কোনটা অক্ষরটা কার সঙ্গে লাগবে লাগবে না সেটা একটা ব্যাকরণ আছে। তাই আমরা তাহলে মিম ফাতহা, আইন ফাতহা, হা দম্মা, হামজা ফাতহা, শিন কাসরা, দাল আলিফ সাদ্দা ফাতহা। দাল আলিফ সাদ্দা ফাতহা, চারটা জিনিস কিন্তু, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। দাল আলিফ, আবার দেখেন, দাল আলিফ সাদ্দা ফাতহা, ফাতহা তবিলা হয়ে গেল। যখনই আপনার ফাতহার সাথে আলিফ আছে মানে ফাতহা তবিলা না। এবং এখানে তাহলে চার, এই জিনিসটা কিন্তু আবারও বলছি, চারটা জিনিস একসাথে বলতে হবে, দাল আলিফ সাদ্দা ফাতহা। ওই যে সাদ্দা দিয়ে ফাতহা তবিলা পড়েছিলাম যে আমরা, আল্লাম, হাম্মাজ, দেখেন ওইটা আসতেছে না, আসছে না, আসতেছে। আমরা চেষ্টা করছি যে এই পড়তে গিয়ে যে যে শব্দগুলো দরকার সেটা আমরা নিয়ে আসছি ওখানে একটা একটা করে। চলুন, ওকে। হামজা দম্মা, আইন ফাতহা, লাম ফাতহা, লাম সুকুন, কাফ দম্মা, ফা আলিফ সাদ্দা ফাতহা, ফা আলিফ সাদ্দা ফাতহা, ঠিক আছে? ওকে। র কাসরা, র দম্মা, হা ফাতহা, মিম আলিফ ফাতহা, হামজা দম্মা, বা ফাতহা, ইয়া সুকুন, নুন ফাতহা, হা দম্মা, মিম সুকুন। এই নামগুলো কিন্তু এখন রিপিট হচ্ছে, আমি কিন্তু আপনার ওখানে মুখস্থ করতে বাধ্য করি নাই। এই যখন বারবার 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 আপনি শুধু সিরিয়াস হন, ওস্তাদ আপনাকে গাড়ি রোডে চালিয়েই দেখা দিবে, আপনিই গাড়ি চালাবেন। ওকে, চলুন। তা ফাতহা, র আলিফ ফাতহা, দেখেন এই আলিফটা কিন্তু র এর সাথে, হা দম্মা, মিম সুকুন। এবার আমি এবার পয়েন্টার দিব, আপনারা বলবেন, একসাথে বলবেন কিন্তু ভুল করবেন না। ওকে, কাব সাদ্দা ফাতহা, কে বলবেন? আইন তানবিন, আহসান। আইন আলিফ ফাতহা তানবিন, আলিফ ফাতহা তানবিন, আইন আলিফ ফাতহা তানবিন। তাইব সিন, জিম সাদ্দা ফাতহা, দাল আলিফ ফাতহা তানবিন, দাল আলিফ ফাতহা তানবিন। মাশাআল্লাহ, গুড। ইয়া তা ফাতহা, গাইন ওয়াও দম্মা। ওকে, নুন। আপনারা কিন্তু গাড়ি চালানো নিচ্ছি আমি এখন, দেখছেন? হ্যাঁ, না উনি মাশাআল্লাহ কয়েকজন তো খুব ফাস্ট দেখলাম। ওকে, তারপরে ফা, হ্যাঁ ফাতহা, এই যে
ফাতার যায় কাছে। এখন যদি আপনি এখন যদি মনে করেন অ্যাক্সিডেন্ট করতে গিয়ে 8টা মারেন, তাহলে গাড়ি কি হবে বলেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করবে। তাই ফা ফাতা দাদ সুকুন, লাম আলিফ ফাতা তানবিন। আহসান্ত। তারপরে মিম কাসরা, নুন ফাতহা, লাম সাদ্দা ফাতহা। আগে সাদাটা বলতে হবে, কারণ সাদা কিন্তু আগের সঙ্গে মিলে একবার, তারপরে ফাতাটা, এই জন্য সাদাটা আগে বলতে হবে। ওকে। হা কাসরা, সুকুন, ওয়াও আলিফ ফাতহা, মানে ফাতহা তবিলা। আলিফ ফাতহা মানে কি? তামিন হবে। নুন আলিফ ফাতহা তানবিন। মাশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের এখন আপনারা বুঝেন যে আমাদের গ্রামার পড়ে আসছে, ঠিক আছে না? নাই সেম গ্রামারটা আমরা এখন প্র্যাকটিস করতেছি, থিওরিক্যালটাকে। চলুন তারপরে সিন, হ্যাঁ সিন ইয়া কাসরা মানে কাসরা তবিলা। মিম আলিফ ফাতহা মানে ফাতহা তবিলা। তাই হা দম্মা, ফা ইয়া কাসরা মানে কাসরা তবিলা। তাই জিম ওয়াও দম্মা মানে দম্মা তবিলা। হা কাসরা, মিম সুকুন, নুন সুকুন, হামজা ফাতহা, থা ফাতহা, রা কাসরা, সিন শাদ্দা দম্মা, সিন শাদ্দা দম্মা, জিম ওয়াও দম্মা মানে দম্মা তবিলা। ওকে। দাল কাসরা। মাশাআল্লাহ, গাড়ি কিন্তু চলা শুরু করছে, গাড়ি চলা শুরু করছে। আপনারা হ্যাঁ না আস্তে আস্তে, আপনারা আস্তে আস্তে করবেন। জি হ্যাঁ 5, আমি বলবো আজকে আপনারা 5, আগামী ক্লাসে আপনাদের 25 স্পিড দিলেই হবে। মাশাআল্লাহ, আপনারা শোনাবেন 25 ব্যাস। হ্যাঁ না, আপনারা সবার কাছে শুনবো, একটু একটু করে সবাই শুনবেন, প্র্যাকটিস করবেন। আপনারা দেখবেন এখন প্র্যাকটিস যে যত করবেন, আমি আপনাকে বলছি না যে আপনি হাফেজের মতো দ্রুত কোরআন পড়তে পারবেন, এই নিয়মটা ফলো করতে হবে আপনাকে। কারণ আপনার 2টা চোখ, ডান চোখ সোজা আর বাম চোখ সামনে, এবং বাম চোখের কাজ মাত্র 2টা। তামজিদ সাহেব মাত্র 2টা কাজ, ওর সব কিছু দেখতে হবে না, দেখতে হবে সুকুন আর সাদ্দা। বাম চোখের কাজ কি? সামনে দেখা, সুকুন আর সাদ্দা। সুকুন হলে একবার, সাদ্দা হলে 2বার, ব্যাস। হ্যাঁ কোশ্চিন করতেছে, কি কোশ্চিন? আওয়াল ভাই কোশ্চিন করতে চাচ্ছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি আসলে একটা জিনিস একটু কনফিউশন, সেটা হচ্ছে যে আল্লাহুটা যেভাবে আপনি বললেন, যে এটা আসলে আমি কোথাও ফিল করতে পারতেছি না। হামজা ওয়াসি, হামজা পরে লাম সাদ্দা, তো লাম তো এখানে 2টা দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তো কি হচ্ছে আপনার সমস্যা কোথায়? সমস্যাটা লাম 2টা, একটা লাম হলো এখানে এই আগের প্রথম যে লামটা, এই লামটা হলো কি শব্দটাকে নির্দিষ্ট করার জন্যে। যেরকম বলছিলাম কালাম মানে একটি কলম, যদি বলি কালাম মানে একটি কলম, কিন্তু আল কালাম কলমটি নির্দিষ্ট হয়ে গেল। তো আল্লাহ এখানে তো নির্দিষ্ট একটা নাম আল্লাহর, ঠিক না? জায়েদ মানে যে কোনো জায়েদ, কিন্তু বলছি আজ জায়েদ মানে নির্দিষ্ট একজন জায়েদ বোঝানোর জন্য আর কি। তাহলে কিছু জায়গা তো হবে না। তাহলে এখানে 2টা লাম যে আছে, প্রথম লামটা পড়তে আসবে না তো, কারণ লাম 2 প্রকার, একটা লাম কামারি, একটা লাম শামসি। লাম শামসি হলে লামটা পড়তে আসবে না, আর লাম কামারি হলে পড়তে আসবে। সেই ব্যাকরণটা আমরা পরে আসবো আপনাদের। হ্যাঁ অনেক শব্দ, অনেক, কেন পাবেন না আপনি? যেমন ধরেন আপনাদের বলি আল কুফার যদি পড়ি, লামটা পড়তে আসতেছে, বাট এখানে আল্লাহর লামটা পড়তে আসতেছে না, প্রথম লামটা। তাহলে এই লামটা হলো কি কামারি, এই লামটা হলো শামসি। ওকে। যেমন ধর আল ইনজিল লামটা পড়তে আসছে নাই? পড়তে আসছে, মানে কামারি। ধরেন আজ জুররা, এই লামটা কি পড়তে আসছে নাই? তাহলে শামসি, যাই মিলে গেছে।
তাহলে এই লামটা লাম শামসি পড়তে আসবে না, এবং লাম শামসি হবে 15টা অক্ষরে আরবিতে, আর লাম কামরি হবে 15টা অক্ষরে, কি বলে 14টা অক্ষরে। কামারিটা পড়তে আসবে, যে আল কামার, আল কামার বললে লাম পড়তে আসছে, তাহলে কামারি। আশ শামস লাম পড়তে আসছে, আসে নাই। এখানে শামস তো উপরে, লাম নিচে হওয়া উচিত, কামার নিচে হওয়া উচিত। আগে শামস তারপরে কামার, এখানে তো উল্টো হয়ে গেছে। সমস্যা নেই, সেটা আগে পড়ে যেটা করেন। 14টা অক্ষরে শামসি হবে, 14টা অক্ষরে এটা আসবে, ব্যাকরণ আপনাদের বই আছে, আপনাদের বইয়ে ব্যাকরণ দেওয়া আছে, আমরা পড়ি। জি জি জি, ওই জন্যই তো পড়তে আসবে না, পড়তে আসবে যেহেতু ওর থেকে নেওয়া। চাই ওকে, এখন পর্যন্ত পৌঁছছিলাম আমরা এখানে, এখন পর্যন্ত এখানে। হ্যাঁ, জাল আলিফ ফাথা বলেন। এবার এখানে নাম বলার সময় উচ্চারণ পার্থক্যের জন্য 50 মিনিটের জন্য ঠিক থাকে। লাম কাসরা, কাফ ফাথা, মিম ফাথা, সা ফাথা, লাম দম্মা, হা দম্মা, মিম দম্মা, সুকুন। আমি কিন্তু আপনাকে হ্যাঁ ওকে, ফা ফা কাসরা, ফা কাসরা, এখানে ফা ইয়া কাসরা বলতে পারেন, ফা কাসরা শুধু বলেন এখানে, ফা কাসরা বা ফা ইয়া কাসরা বলেন, মিলাতে গেলে বাদ হয়ে যাবে। ফা ইয়া কাসরা, তা সাদ্দা ফাতহা। এই যে এখানে লামটা পড়তে আসলো না, ফিত তাওরাত লাম পড়তে আসছে জি না, ইয়াকে নিতে হবে তার সাথে। হ্যাঁ, এটা তো মাদের তো, হ্যাঁ, কিন্তু মাদের ইয়াটার সঙ্গে মিলিয়ে বলতে হবে। আমি যখন বলছি ফা কাসরা ইয়া হলো না, ফা ইয়া কাসরা মানে ফাটা ইয়া সহ আসছে, এর মানে কাসরা তবিলা হলো, এর মানে কি কাসরা তবিলা হলো। আর যদি বলেন ফা কাসরা ইয়া, যদি বলেন ফা কাসরা ইয়া, তাহলে আপনি ইয়া কিন্তু ফার সঙ্গে নিলেন না। ওকে, না ঠিকই আছে। ওকে, ওয়াও সুকুন, র আলিফ ফাতহা, তা ওয়াও বলেন। আমি এখন নাম বলবো, আপনারা বলুন ওয়াও, মিম, সা, লাম, হা, মিম, ফা ইয়া, লাম, হামজা, নুন, সুকুন। একটা ব্যাকরণ বলছিলাম যে যদি কিছু না থাকে সুকুন ধরতে হবে, যদি দেখেন যে কিছু দেওয়া নেই তাহলে কি ধরতে হবে? সুকুন। এটা একটা মোটা মোটা ব্যাকরণ আর কি। এখানে কিন্তু আসলে কেন নাই, ওটা কিন্তু তাজবিদের ব্যাকরণ আছে এখানে, কিন্তু আমরা এখন মোটা ব্যাকরণ নিচ্ছি পড়ার জন্য কি সুকুন ধরে নিতে হবে। তাই জিমিয়া, জিমিয়া, জিমিয়া কাসরা, লাম, কাফ ফাতহা, জাই, জাই ফাতহা, র, আইন, হাসান, আইন কাসরা তানবিন, কয়েকবার আইন কাসরা তানবিন, আইন কাসরা তানবিন, হামজা ফাতহা, খ সুকুন, র, জিম, শিন, ত, হামজা ফাতা, হা দম্মা, ফা, হামজা আলিফ, হামজা আলিফ ফাতা, জাই, র, হা, ফা, সিন, সুকুন, তা, গাইন, লাম, জ, ফা, সিন, তা, অলিফ, অলিফ ফাথা, ফাথা তবিলা, অলিফ ফাথা তবিলা হয়ে গেল। ওকে, আইন, লাম আলিফ, সিন ওয়াও, সিন ওয়াও দম্মা মানে কি? দম্মা তবিলা, দীর্ঘিকার হয়ে গেল, দীর্ঘকার হয়ে গেল। কাফ, হা, ইয়া, আইন, জিম, বা, জাই, জাই সাদ্দা দম্মা, জাই সাদ্দা দম্মা, র আলিফ সাদ্দা ফাতহা, র আলিফ সাদ্দা ফাতহা, র আলিফ সাদ্দা ফাতহা, হ্যাঁ, র আলিফ সাদ্দা ফাতহা, আইন, লাম, ইয়া, গাইন, ইয়া, জ, জ ফাতহা, বা,
হা মিম লাম কাফ ওয়া হলো দম্মা কাফ দম্মা এটা বলেন এটা কি ফা আলিফ সাদ্দা ফাতহা চারটা ফা আলিফ সাদ্দা ফাতহা ফা নেন এরপর আলিফটা যেহেতু মাদের নিতে হবে এরপর সাদ্দা এরপর ফাতহা ওকে গুড সুন্দর র ফাতহা ওয়াও আইন দাল লাম সাদ্দা ফাতহা ফাতহা হা লাম সাদ্দা জালিয়া কাসরা তবিলা জালিয়া কাসরা নুন ফাতহা হামজা আলিফ ফাতহা মিম নো আলিফ নুন ওয়াও দম্মা তবিলা ওয়াও আইন মিম দম্মা কাসরা মাশাআল্লাহ এত পারছেন লাম ওয়াও দম্মা সাদ আলিফ সাদ্দা ফাতহা সাদ আছে আলিফ আছে সাদ্দা আছে ফাতহা চারটা লাম হালিফ ফাতহা হালিফ ফাতহা ফাতহা তবিলা তা মিম নুন দম্মা সুকুন মাশাআল্লাহ হা মিম কাসরা মিম ফাতহা মাশাআল্লাহ গাইন ফা রা কাসরা রা ফাতহা সান মাশাআল্লাহ তা ফাতহা তানবিন এবং গোলতায় আলিফ আসবে না দেখেন ফাতহা তানবিনে আলিফ আসবে কিন্তু গোলতায় টোটালি আসবে না হামজাতে কোনো জায়গায় আসবে বেকার হলে আসবে না তাই হ্যাঁ তারপর ওয়াও হামজা জিম র আলিফ ফাতহা তান সবাই বলার চেষ্টা করেন র আলিফ ফাতহা তানবিন মাশাআল্লাহ আইন জয়া কাসরা মিম আলিফ ফাতহা তানবিন মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম এই দেখেন জীবকে আপনাদের কি করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে যে আমরা এখন বারবার জি তাহলে আমরা এখানে যেটা চেষ্টা করব এখন যে আপনাদের পড়া থাকলো অক্ষর আর হারাকাত ব্যঞ্জন বর্ণ চিহ্নিত করবেন স্বরবর্ণ আর স্বরধ্বনি হরুফ আর হারাকাত আর মুসাইদুল হারাকাত তিনটা গ্রামার হয়ে গেল কিন্তু আমাদের হয়ে গেছে না হরুফ হয়ে গেল হারাকাত হয়ে গেল মুসাইদুল হারাকাত হয়ে গেল গ্রামার তিনটা শেষ এখন গ্রামার যখন গাড়ির আপনি সব কিছু জানলেন এখন টানবেন না টানতে গেলে কি আপনাকে দেখতে হবে সব ঠিক আছে আপনার টাঞ্চার সব ঠিক আছে কি না একটা খুলে আছে টান দিলে তো খুলে যাবো গা এরপর আমরা বানান করবো বানানটা কি শুনবেন একটু বানান করে দেখাবো আপনাদেরকে একটু শোনাই ধরি আমরা সীমাহুম বানান করি সহজ একটা বা প্রথমটাই করি বলেন মিম দম্মা মু বানানো শুরু হয়ে গেল কিন্তু মিম দম্মা মু হা ফাথা মিম সাদ্দা হাম ব্যাকে যান মুহাম মিম ফাথা মা ব্যাকে মুহাম্মা দাল দম্মা তানবিন দুন মুহাম্মাদুন একটা মনে রাখতে হবে হারাকাত কাসিরায় যেন টান না বাড়ে মানে আপনি যদি টান বাড়াই দেন তাহলে গাড়ি কিন্তু লাভ দিবে বা ডানি বামে যাবে না টান বাড়বে না এখানে হ্যাঁ কাসিরা তিনটা ফাতা কাসরা দম্মাকে কোনোভাবে টানা যাবে না এগেইন মিম দম্মা মু হা ফাতা মিম সাদ্দা হাম মুহাম মিম ফাতা মা মুহাম্মা দাল দম্মা তানবিন দুন মুহাম্মাদুন দেখেন এবার আমাদের ব্যাকরণ কি গাড়ি এখন চলা শুরু করছে ঠিক না রা ফাথা রা সিনাও দম্মা সু এই যে দম্মা তবিলা টেনে নিলেন লাম দম্মা লাম সাদ্দা লুল ডান চোখ যখন লু দেখতেছে বাম চোখ বলছে দাঁড়াও আমি কিন্তু বামে সাদ্দা আছে মিলাও এই জন্য বাম চোখের কাজ কি সুকুন আর সাদ্দা দেখা সামনে দেখবেন সাদ্দা আর সুকুন বা শুনুন এই যত দ্রুত দেখবেন না
এই যখন গাড়ি চালায়, যখন প্রথম গাড়ি চালাচ্ছে তখন কী হয়? আপনার মনে হয় এই যে মনে গাড়ি চেপে গেল, মনে হয় যে গেল না। যখন আপনার চোখ ফ্রি হয়ে যায়, হাত ফ্রি, তখন গাড়ি টানতে থাকে, কিছু মনে হয় না কে জোরে গেল, ট্রাক গেল, কি গেল না কি উড়ে গেল বিমান, কারণ আপনি আপনার জায়গাতে রোডে আপনি আছেন। তো এই যে দুইটা চোখকে আপনি যত দ্রুত নিতে পারবেন, এবং বাম চোখের এই সাদ্দা সুকুন যে যত দিবে, ওই যে মিলাইতে কি হয়, মু মু হা 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 এই মিলাইতে পারে না বাম চোখ, এই জন্য কি হয়, আ হয়। এই যত আপনি দুই চোখের কাজ করবেন আর হবে না, হাফেজের মতো পড়বেন আপনি ইনশাআল্লাহ। চলুন আবার র ফাথা রা, সিনাও দাম্মা সু, রাসু, লাম দাম্মা লাম, শাদ্দা লুল, রাসূলুল, লাম ফাথা লা, রাসূলুল্লাহ, হা কাসরাহি, রাসূলুল্লাহি, এবার আপনি বানান হয়ে গেল 95 শেষ। লাস্ট হলো পড়া 5 মার্কের, এবং পড়াটার আবার 3টা স্টেপ আছে, অক্ষরে অক্ষরে, হারফান হারফান, এর 4টা স্টেপ আছে। হারফান পড়বেন যখন আপনি গাড়ি চালাবেন, একটা একটা অক্ষরে অক্ষরে, যখন অক্ষর ধরেন আমরা অক্ষর পড়ি, আমার সঙ্গে বলেন মু, হাম, মা, দুন, রা, সু, লুল, লা, হি, অক্ষর অক্ষর হলো না, একটা একটা পড়েন। যখন আপনি অক্ষর স্পিড বেড়ে গেল, আপনি এবার কী করবেন, কালিমাতান কালিমাতান, মানে শব্দ শব্দে। ধরেন মুহাম্মাদুন, রাসূলুল, লাহি, রাসূলুল, লাহি, এখানে লাটা টান হবে, একটা ব্যাকরণ, পরে যখন বান বলবো। এখন আপনি মনে করেন কি করলেন, শব্দে শব্দে। থার্ড স্টেপে কি হবে, সেন্টেন্স সেন্টেন্স। এটা কিন্তু পুরোটা একটা আয়াত, এখান থেকে এটা কিন্তু একটা আয়াত মাত্র। আপনি একবারে পড়তে পারবেন? তাহলে আপনাকে পার্ট পার্ট করতে হবে, সেন্টেন্স ভাগ করতে হবে। সেন্টেন্স যখন হয়ে যাবে তখন আপনি একটাকে টান দিয়ে পড়বেন তখন। তাহলে 4টা স্টেপ পড়াতে আপনার 5 মার্কে আবার 4টা স্টেপ। গাড়ি চলবে না কেন আমাকে বলেন, এরপরে বলুন আমি পারবো না, এটা অসম্ভব কথা, হবে না কেন? তাহলে আমরা এইভাবে কিন্তু বানান, তাহলে বানানটা এখন যে বানান করেন এটা ভুলে যান আপনারা, এটা পড়া না আমাদের পড়া। তাহলে হরুফ আর হারাকাত আর মুসাইদুল হারাকাত, এই গ্রামার 3টা। হরফগুলি নাম সুন্দর করে বলবে ধীরে ধীরে, মিম, হা, মিম, দাল, র, সিন, ওয়াও, লাম, হামজা, লাম, লাম, হা, স্মুথলি আগে পড়বেন, আগে 2-4 বার ঠিক করবেন, এরপর আপনি স্পিড বাড়াবেন। এরপর হারাকাতগুলো ঠিক ওইভাবে, মিম দম্মা, হা ফাথা, মিম শাদ্দা ফাথা, দাল দম্মা তানবিন, র ফাথা, সিন ওয়াও দম্মা, লাম দম্মা, লাম শাদ্দা ফাথা, হা কাসরা, এইভাবে আগে ঠিক করে নেবেন। এরপর স্পিড বাড়াবেন, আগে ঠিক করে নিই। আপনাদের ইনশাআল্লাহ আপনারা কমপক্ষে যদি 5 বার অক্ষরগুলি বলতে পারেন আর 5 বার বানান করতে পারেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে গাড়ি আপনারা চালাবেন। এবং 25 মার্ক আপনাদের কিন্তু দিয়েছি মাত্র স্পিড বাড়ানোর। তাহলে এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই, ইনশাআল্লাহ আমরা আশা করব যে আমরা ভালো করব।